নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো শিক্ষা কুটির। তো আজ নয়, গতকাল একটি নোটিশ ডিপিএসসি গুলোকে দেওয়া হয়েছে। মূলত কারা এই প্রাথমিক নিয়োগে অংশগ্রহণ করতে পারবে এবং প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাবে, সেই সংক্রান্ত আরও একটি নোটিশ কিন্তু পর্ষদ ডিপিএসসি চেয়ারম্যান দের দিয়েছেন। তো সেক্ষেত্রে পর্ষদের এক্ষেত্রে কিন্তু আমি বলবো খুব পজিটিভ দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যাচ্ছে এবং এটাই হওয়া উচিত। অন্তত এই ধরনের পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকলে পরে যারা টেট পরীক্ষা দেবে বা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় তাদেরও একটা মনোবল বাড়ে। তো এই ধরনের নোটিশ অবশ্যই ভালো এবং এই নোটিশটা কি রয়েছে সেটা আমরা একদম সরাসরি দেখে নেব। তো আমরা নোটিশটাতে চলে এসেছি। যে নোটিশটাই দেখো এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে টু দ্য চেয়ারম্যান অর চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর প্রাইমারি স্কুল কাউন্সিল অল ডিস্ট্রিক্ট এক্সেপ্ট নদিয়া অ্যান্ড পূর্ব মেদিনীপুর। অর্থাৎ নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে কিন্তু কোনো রকম সিট ছিল না। নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে কিন্তু কোনো রকম সিট ছিল না। ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল অফ ক্যান্ডিডেট 2022 রিক্রুটমেন্ট প্রসেস। তো এখানে মোটামুটি স্পষ্টভাবে যেটা উল্লেখ করে দেওয়া আছে, ঠিক আছে, albeit of the panels for the 2022 recruitment process having been prepared with due care and caution, I am directed to inform you that if prior to issuance of appointment letter to an empaneled candidate, the concerned DPSC or PSC detects that the candidate is having DLED training from the 2020-22 সেশন, অর্থাৎ যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে তাদের কিন্তু এই 20-22 সেশন পর্যন্তই, মানে যে নিয়োগ প্রক্রিয়া তার নিয়োগ প্রক্রিয়ার আগেই কিন্তু পাস থাকতে হবে ডিএলএড, এটা কিন্তু দেখে নিতে বলা হচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে আরও উল্লেখ করা হচ্ছে, আমি ব্যাকেটে একটুকুনি পড়লাম না, এখানে রেজাল্ট ডিক্লেয়ার্ড আফটার পাবলিকেশন অফ দ্য 2022 রিক্রুটমেন্ট নোটিফিকেশন। তো যদি রেজাল্ট মানে কি এর পরে কিন্তু আর হবে না, অর্থাৎ যে নোটিফিকেশনটা বেরিয়েছিল তারপরে কিন্তু বেরোলে হবে না। বিএড অ্যাজ এ ট্রেনিং কোয়ালিফিকেশান, অর্থাৎ বিএড এখানে আরও লেখা রয়েছে, বিএড যে ওখানে সেশন হলো তারপরে বিএড অ্যাজ এ ট্রেনিং কোয়ালিফিকেশান, এনআইএস ডিএলএড 18 মান্থ কোর্স নট রেগুলার ডিএলএড, বিএড স্পেশাল এডুকেশান অ্যান্ড বিপিএড অ্যাজ এ ট্রেনিং কোয়ালিফিকেশান, দ্য ক্যান্ডিডেট শ্যাল নট বি ইস্যুড অ্যাপয়েন্টমেন্ট লেটার। তো অতএব বিএড যারা করে রয়েছে তারা পাবে না, এনআইএস ডিএলএড পাবে না, 18 মাসের যারা কোর্স করে রয়েছে বিএড স্পেশাল এডুকেশন পাবে না, বিপিএডরা পাবে না। তো বাদবাকি কিন্তু শুধুমাত্র ডিএলএডরাই পাবে। এটা কিন্তু স্পষ্টভাবে আরও একবার ডিপিএসসিগুলোকে জানিয়ে দেওয়া হলো, কারণ ডিপিএসসি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবে। এবং যাদের আজকে থেকে কাউন্সিলিং শুরু হচ্ছে, যাদের কাউন্সিলিংয়ে নাম নেই, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তার কারণ তাদের হয়তো সেই জেলাতে প্রয়োজনীয় সিট না থাকার কারণে এই প্রবলেমটা হয়েছে। প্রবলেম কিছুই নয়, এরপরে স্টেট ওয়াইজ কাউন্সিলিং হবে, সেই স্টেট ওয়াইজ কাউন্সিলিংয়ের জন্য তাদেরকে ওয়েট করতে হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের আপডেট। মোটামুটি সঙ্গে থাকো, ভালো থাকো, দেখতে থাকো শিক্ষা কুটির। ধন্যবাদ।